পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত একটি বিরাট আপডেট সামনে এসেছে। সুপ্রিম কোর্টে এই বহু প্রতীক্ষিত মামলার শুনানির জন্য একটি স্পেশাল বেঞ্চ গঠনও করা হয়েছে। দীর্ঘ আইনি জটিলতা এবং অপেক্ষার পর আগামী 6 মে 2026 তারিখে এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনারদের জন্য এটি কিন্তু একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর, কারণ এই শুনানির ওপর তাদের আর্থিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভরশীল। একদমই ঠিক শুনেছেন, সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। একদম, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনারদের সাথে জড়িত এই ডিএ বা মহার্ঘ ভাতার মামলা কিন্তু দীর্ঘদিন ধরেই ঝুলে রয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। প্রথমে শুনানির জন্য এবং পরে রায়দানের জন্য আদালতে দীর্ঘদিন ধরেই ঝুলে থাকার পর ইদানিং দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে কর্মচারীদের বকেয়া মেটানোর নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারকে। তবে ডিএ প্রদান না করে নানান অছিলায় বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত সময় চেয়ে একটি নতুন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন দায়ের করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গত 5ই ফেব্রুয়ারি 2026 তারিখে শীর্ষ আদালতের দেওয়া রায়ের নির্দেশিকার আংশিক পরিবর্তন করে বকেয়া 25% ডিএ মেটানোর সময়সীমা আগামী 31 ডিসেম্বর 2026 পর্যন্ত বাড়ানোর আবেদন জানানো হয়েছে। এদিকে আগামীকাল অর্থাৎ 4 মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা, আর তার মাত্র দুদিন পরেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে হতে চলেছে এই বকেয়া ডিএ মামলার শুনানি। আদালতের প্রশাসনিক গুরুত্ব বিবেচনা করে এবং দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে গঠিত হয়েছে একটি বিশেষ বেঞ্চ। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মামলাটি 11 নম্বর কোর্টে তালিকাভুক্ত করা হয়েছে। শুনানির তারিখ 6 মে 2026, সময় বিকেল 3টে। মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে হতে চলেছে এই মামলাটির শুনানি। কোড নম্বর 11 এবং সিরিয়ালে রয়েছে 301 নম্বরে। তাছাড়া এও জানা গিয়েছে 11 নম্বর কোর্টে দুপুর 2:55 পর্যন্ত নিয়মিত বেঞ্চের বা রেগুলার বেঞ্চের শুনানি চলবে। এরপর ঠিক বিকেল 3টে থেকে ডিএ মামলার এই বিশেষ শুনানি বা স্পেশাল বেঞ্চের কার্যক্রম শুরু হবে। আইনি পরিভাষায় ডিএ মামলাটি বর্তমানে মোশন হিয়ারিং বা ডিরেকশন ম্যাটার পর্যায়ে রয়েছে। আগামী শুনানির মূল বিচার্য বিষয় হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দায়ের করা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন এবং বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের দাখিল করা একাধিক কন্টেম্পট পিটিশন বা আদালত অবমাননার মামলা। উল্লেখযোগ্য যে রাজ্য সরকার গত 12ই মার্চ 2026 তারিখে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ের বা নির্দেশের কিছু অংশের পরিমার্জন চেয়ে এই বিশেষ আবেদন করেছিল। গত 16ই এপ্রিল 2026 তারিখে এই সংক্রান্ত সর্বশেষ এফিডেভিট বা হলফনামা জমা দেওয়া হয়েছে। শুধুমাত্র রাজ্য সরকারের আবেদন নয়, মূল ডিএ মামলার পাশাপাশি আরও 5টি গুরুত্বপূর্ণ সংযুক্ত মামলা এই দিন একসঙ্গে শোনা হবে। এই 6টি মামলার শুনানি বিকেল 3টে থেকে শুরু হবে। 1. রাজ্য সরকারের মডিফিকেশন অ্যাপ্লিকেশন। 2. কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের দায়ের করা আদালত অবমাননার মামলা। 3. সরকারি কর্মচারীদের পক্ষ থেকে দায়ের করা কন্টেম্পট পিটিশন। 4. সংগ্রামী যৌথ মঞ্চের দাখিল করা আদালত অবমাননার মামলা। 5. ইউনিটি ফোরামের কন্টেম্পট পিটিশন। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য আগামী 6 মে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের শুনানি একটি নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। আশা করা হচ্ছে বিকেল 3টে থেকে 4টে পর্যন্ত, অর্থাৎ অন্তত 1 ঘন্টা ধরে এই হাই ভোল্টেজ মামলার শুনানি চলবে। প্রয়োজন হলে মাননীয় বিচারপতিরা এই সময়সীমা আরও বাড়াতে পারেন। এই শুনানিতে বকেয়া ডিএ প্রদানের নির্দিষ্ট পদ্ধতি কী হবে এবং রাজ্য সরকারের মডিফিকেশন আবেদনের চূড়ান্ত পরিণতি কী হবে তা কিন্তু নির্ধারণ হতে পারে। এখন দেখার বিষয় হলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের সাথে জড়িত এই ডিএ মামলাটির শুনানিতে কি হতে চলেছে। আদৌ কি রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনাররা তাদের দীর্ঘদিনের বকেয়া প্রাপ্য ডিএ পাবেন, নাকি আবারও রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের কর্মচারীদের ডিএ মেটাতে না পারার আরও নতুন নতুন অজুহাত দেখানো হবে? নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি।
এই ধরনের পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।